মনে করেছিলাম মোটামুটি ইরান, ইউএস, ইসরায়েল যুদ্ধটা থেমে গেছে। একটা সিজফায়ারে গেছে, আস্তে আস্তে একটা লং টার্ম একটা কন্ডিশনে যাবে, আর যুদ্ধটা পুরোপুরি থেমে যাবে, আর গালফ কান্ট্রিগুলো একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে। আর যারা বিজনেসম্যান অনেক টেনশনে আছে, তাদের একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে। তাদের টেনশনে থাকার কারণ, কাস্টমার কমে গেছে তাদের কাছে, খরচ বেড়ে গেছে, কিন্তু প্রোডাক্ট ডেলিভারি করতে পারছে না, কাস্টমারের কাছে বিক্রি করতে পারছে না। আর ডেলিভারি করবো বা কীভাবে? আইটেম আছে অন্য দেশে, যেমন চায়নায় যদি থাকে, ওগুলো এখানে আসতে আসতে খরচ অনেক বেড়ে যায়। যখন খরচ বেড়ে যায় তখন কাস্টমারদেরকে বোঝানোটাও আর একটা মুশকিল হয়ে যায়। আর প্রোডাক্টের দাম যেভাবে প্রফিট সব কিছু খরচ হিসাব করে যখন এগুলো কাস্টমারদের কাছে রেট পৌঁছায়, কাস্টমার ইন্টারেস্ট তখন তাদের চলে যায়। তো এটার কারণ হচ্ছে ইরান নাকি কুয়েত আর বাহরাইনে গতকালকে যেটা এয়ারবেস আছে, ইউএস এয়ারবেস, ওখানে আক্রমণ করে বসেছে। তার কারণ হিসেবে বলছে যে 25 তারিখে ইসরায়েলি ডিফেন্স মিনিস্টার বলেছে যে লেবাননে তারা যেই জায়গাটা দখল করে আছে তারা ছেড়ে যাবে না ওইটা। আর ইউএস ডিক্লার করেছে যে ওই যে হরমুজ প্রণালীর এক পারে তো ইরান আছে, আরেক পারে আছে ওমান। ওই ওমানের যে জায়গাটা আছে ওই জায়গাটা দিয়ে ভেসেল যাবে, ওইটা ইউএস এর কন্ট্রোলে থাকবে। আর এটা এই পাশে যেটা আছে এটা ইরানের কন্ট্রোলে থাকবে। ইরান সেটা মানতে রাজি না। ইরান বলছে যে হরমুজ প্রণালী এটা আমাদের, এইটাতে আমি কোনো ধরনের ভাগাভাগিতে যাব না। তখন ওই ইউএস এর রাস্তা ধরে, যেটা তারা ডিক্লেয়ার করেছিল, ওই রাস্তা ধরে একটা কার্গো শিপ যাচ্ছিল, ওটাতে ইরান আক্রমণ করে। আবার আরেকটা যেটা সিঙ্গাপুরের আরেকটা ভেসেলকেও তারা আক্রমণ করে বসে। 26 তারিখে এসে ডোনাল্ড ট্রাম্প বলে যে তারা যে শান্তি চুক্তি করেছে ওটার লঙ্ঘন করেছে, তারা আক্রমণ করবে সেটা বলে তারা ওই সিরিক একটা আইল্যান্ড আছে, ওখানে আপনার যেগুলো ড্রোন আছে, তারপরে মিসাইলের কারখানা আছে, ওখানে তারা অ্যাটাক করে বসে। আর সেই জের ধরে এই ইরান গতকালকে 28 তারিখে কুয়েত আর বাহরাইনের ইউএস এয়ারবেসে আক্রমণ করে। এখন কালকেই বোঝা যাবে এটা কি হবে। এটা আমার মনে হয় আগের মতো আবার তারা বসতে চাইবে, একটা সমঝোতার মধ্যে যাইবে, হয়তো 2-3 দিনের জন্য তারা বলবে যে যুদ্ধবিরতি, এই ধরনের কিছু। কারণ এই যে বন্ধের সময় সবগুলো অঘটন ঘটে, এই যে শেয়ার মার্কেট উঠানামা অনেক দ্রুত করে। এখন যে সিচুয়েশন আছে, আমার মনে হচ্ছে গোল্ড আর বিটকয়েন এগুলো উপরের দিকে যাবে। আর যেহেতু কারেন্সি নিয়ে কথা বলছি আর যে শেয়ার মার্কেট নিয়ে কথা বলছি, আমাদের বাংলাদেশেও একটা নাকি কি রবিন নামে, যেটা ক্রিপ্টো আর বিভিন্ন ফরেক্সের, গোল্ডের বিভিন্ন সিগন্যাল দিয়ে থাকে, বিভিন্ন গ্রুপ করে, এটা করে সেটা করে, এগুলো সবগুলো ভুয়া। আমার মনে হয় না কেউ একজন তার আইডিয়া ফলো করে, তার স্ট্র্যাটেজি ফলো করে জিতেছে বা টাকা কামিয়েছে। এগুলোকে পুলিশ কেন ধরে না সেটা বুঝতে পারি না। আল্লাহ যেন এই ধরনের এইসব যুদ্ধ টুদ্ধ সব কিছু যেন বন্ধ করে দেয় খুব দ্রুত। ভালো থাকবেন সবাই।